তাহলে এটাকে আমরা যদি আবার সূত্র বানাই, দেখো এই কোসেকটা আমি এই পাশে রাখবো, ইকুয়ালের এই পাশে যদি রাখি এটা ইকুয়াল 1। এবার দেখো কটটা আমরা এই পাশ থেকে ও পাশে যদি নেই, কটের আগে কি আছে মাইনাস, তাহলে ও পাশে যাওয়ার সঙ্গে সঙ্গে কট কি হয়ে যাবে প্লাস কট স্কোয়ার। তাহলে আমরা বলতে পারি কোসেক স্কোয়ার ইকুয়াল 1 প্লাস কট স্কোয়ার। এখান থেকে আমরা আরেকটা জিনিস বানাতে পারি যে এই কটটাকে আমি আলাদা রাখবো। কস যেরকম দেখো কোসেক যেরকম সিঙ্গেল ভাবে আছে, এর সাথে কিন্তু কেউ নাই, তাহলে কটেক যদি আমরা আলাদা করতে চাই তাহলে ওয়ানটাকে অবশ্যই কোসেকের পাশে নিয়ে আসতে হবে। তাহলে আমরা দেখি ওয়ানটাকে যদি এর পাশে নিয়ে আসি তাহলে কোসেক স্কোয়ার থিটা, ওয়ানটার আগে কোনো চিহ্ন নেই মানে প্লাস, তাহলে ইকুয়ালের এই পাশে যদি আসে তাহলে অবশ্যই মাইনাস হবে। দেখো কট কিন্তু আলাদা হবে, কট স্কোয়ার আলাদা হবে আছে। তাহলে আমাদের একটা সূত্র হচ্ছে কোসেক স্কোয়ার মাইনাস কস কট স্কোয়ার ইকুয়াল 1। পরবর্তী সূত্র এখান থেকে আমরা কি বানাইলাম, কোসেক স্কোয়ার ইকুয়াল 1 প্লাস কট স্কোয়ার। 2 নম্বরে আমরা কি করতেছি, দেখো কটকে আমরা যখন সিঙ্গেল ভাবে রাখতেছি তখন আমরা বলতে পারতেছি কট স্কোয়ার ইকুয়াল কোসেক স্কোয়ার মাইনাস 1। কট যখন 1 এর সাথে যায় তখন 1টা তুমি আগেও দিতে পারো, কটের পরেও দিতে পারো, কিন্তু 1 যখন কোসেকের সাথে আসে তখন কিন্তু দেখো কোসেকের পরে কিন্তু 1টা আসবে। কেন? কোসেকের পরে 1 আসলে 1 এর কিন্তু মাইনাস চিহ্ন। তাহলে আমাদের 6টার মধ্যে দেখো এখানে সাইন কস কোসেক কট চলে গেছে, কারণ বাসে কি তাহলে সেক সেক স্কোয়ার আর কট স্কোয়ারের সম্পর্ক আসবে। তাহলে সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার, সরি কট না ট্যান স্কোয়ার থিটা ইকুয়াল 1। এইটা আমরা এমনি মনে রাখতে পারতেছি। কেন মনে রাখতে পারতেছি? কারণ 6টার মধ্যে 4টা চলে গেছে আর 2টা বাসে। আর আমরা জানি কি প্রথম দিকে যারা থাকে যেমন সাইন কস কোসেক তাদের আগে লিখতে হয়, কট আর ট্যান যেহেতু পরে সেহেতু পরে লিখতে হবে। তাহলে আমরা লিখছি কি সেক স্কোয়ার মাইনাস কট স্কোয়ার ইকুয়াল 1। এখান থেকে আমি যদি সূত্র বানাই খেয়াল করে দেখো, সেক স্কোয়ার যদি আমি সিঙ্গেল ভাবে রাখি তাহলে ট্যানটা ওই পাশে চলে যাবে, 1 এর সাথে কি হবে 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা। আগের ট্রাই কিন্তু এখন এই নিয়মটা আমরা করছি, কোসেক স্কোয়ার মাইনাস কট স্কোয়ার সমান 1। এখানে কোসেকে আমি যখন আলাদা রাখছি কটটাকে ওই পাশে নিয়েছি তখন চিহ্নটা কি হয়ে গেছে মাইনাস ছিল প্লাস হয়ে গেছে। পরবর্তীতে দেখো কটেকে আমি সিঙ্গেল রাখবো তখন 1টাকে এ পাশে নিয়ে আসি, 1 এর চিহ্ন কিছুই নেই মানে প্লাস আছে, তাহলে এ পাশে যখনই আসবে তখন কি হবে মাইনাস হবে। তাহলে এই নিয়মটাই কিন্তু পরবর্তীতে আবার প্রয়োগ করতেছি। দেখো প্রথমটা আমি সিঙ্গেল রাখছি, তাহলে প্রথমটা যদি আমি সিঙ্গেল রাখি তাহলে এই ট্যানটা এ পাশে চলে যায়, সঙ্গে সঙ্গে চিহ্ন পরিবর্তন হয় প্লাস। দেখো এটা সেম নিয়ম, এই নিয়ম আর এই নিয়ম একেবারে হুবহু। তোমরা দেখো আমি আবার বলতেছি, একটা নিয়ম যদি তুমি শেখো আর একটা যদি প্রয়োগ করতে পারো তোমার ওই নিয়মটা শেখা সার্থকতা হবে। এখন আমরা কি করবো, 1টাকে এ পাশে নিয়ে আসবো এই নিয়মের মতো। তাহলে দেখো এ পাশে কি আছে সেক স্কোয়ার থিটা, 1টাকে যখন এই পাশে নিয়ে আসবো তার চিহ্ন